প্রথম প্রশ্ন, পা দিয়ে জায়নামাজ ঠিক করা যাবে কিনা, করলে কি হয়? দ্বিতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে জীবনে খারাপ কিছু ঘটবে এমন স্বপ্ন সম্পর্কে বিস্তারিত জানতে চাই। তৃতীয় প্রশ্ন, মেয়েরা তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়বে, কি নিয়ত করবে, বিস্তারিত জানাবেন। চতুর্থ প্রশ্ন, মাথায় ওড়না ছাড়া মেয়েদের অজু হবে কিনা। পঞ্চম প্রশ্ন, পাতা জর্দা খেলে নামাজ হবে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে। তোর মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, শেখ, পাতা জর্দা খেলে নামাজ হবে কিনা। দেখুন, জর্দা খাওয়া, পাতা জর্দা বোঝাতে হয়তো আপনি চেয়েছেন তামাক খাওয়া বা তামাক পাতা যে পাওয়া যায় বা জর্দা পাতা যে পাওয়া যায় সেটা খাওয়া যাবে কিনা। মোট কথা, ওই পাতা জর্দা খাওয়া আর জর্দা খাওয়ার বিধান একই, যে এটা সাধারণত শরীরের জন্য ক্ষতি করে। ডাক্তাররা বলে থাকেন যে জর্দা খাওয়া থেকে বিরত থাকা চাই। এজন্য আপনি শুধু পান খেলে খেতে পারেন, কিন্তু পানের সাথে জর্দা খাওয়া উচিত নয়। আর যদি আপনার জন্য এটা ক্ষতিকর নিশ্চিতভাবে প্রমাণিত হয়, তাহলে আপনার জন্য জর্দা খাওয়া জায়েজ নেই। কেননা নিজের শরীরের ক্ষতি নিজের জন্যই করা বৈধ নয়, জায়েজ নয়। এজন্য জর্দা খাওয়া থেকে আসলে বিরত থাকাই ভালো। হ্যাঁ, কেউ যদি জর্দা খায় পানের সাথে অথবা পাতা জর্দা খায়, তামাক খায়, এর কারণে যে নামাজ হবে না বিষয়টি এমন নয়। নামাজ হওয়া না হওয়ার সাথে জর্দা খাওয়া না খাওয়ার কোনো সম্পর্ক নেই। তবে এটা শারীরিক ক্ষতির কারণ, এজন্য এই কাজ থেকে বিরত থাকাই উত্তম। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, মাথায় ওড়না ছাড়া মেয়েদের অজু হবে কিনা। দেখুন প্রিয় দর্শক, মাথায় ওড়না ছাড়া মেয়েরা অজু করতে পারবে কি পারবে না, বা এতে অজু হবে কিনা, প্রথমত কথা হলো যে আসলে মেয়েরা মাথায় ওড়না ছাড়া কোন জায়গায় অজু করছে বা তার অজুর জায়গাটা কেমন এ সম্পর্কে আপনার বুঝতে হবে। যদি মেয়েরা খোলামেলা জায়গায় অজু করে, যেখানে পরপুরুষের নজর পড়ছে, পরপুরুষ তাকে দেখছে, তাহলে শুধু মাথায় ওড়না নয়, বরং পরিপূর্ণ পর্দার সাথে অজু করতে হবে। কেননা মেয়েদের জন্য উজু করার ক্ষেত্রে হোক অথবা অন্য যে কোনো ক্ষেত্রে পরিপূর্ণ পর্দার সাথে থাকতে হবে, পরপুরুষ থেকে পরিপূর্ণ পর্দার মধ্যে থাকতে হবে। হ্যাঁ, যদি সে উজু করে এমন জায়গায় যেখানে পর্দাবৃত জায়গা এবং কোনো অ্যাটাচড বাথরুম, আশপাশে কোনো খোলামেলা জায়গা নেই, পরপুরুষ তাকে দেখছে না, এই সমস্ত জায়গায় তারা মাথা খুলেও উজু করতে পারে। এমন নয় যে মাথা ঢেকেই উজু করতে হবে, অন্যথায় উজু হবে না, বিষয়টি এমন নয়। উজু হওয়ার জন্য মাথা ঢেকে রাখা জরুরি নয়, তবে বেপর্দার সম্ভাবনা থাকলে মাথা ঢেকে এবং পরিপূর্ণ পর্দার সাথেই ওযু করতে হবে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, মেয়েরা তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়বে, কি নিয়ত করবে, বিস্তারিত জানাবেন। দেখুন, মেয়েরা তাহাজ্জুদ নামাজের ক্ষেত্রে বেশ কিছু বিষয় লক্ষ্য করতে হবে। আসলে প্রথম কথা হলো যে মেয়ে এবং ছেলে উভয়ের তাহাজ্জুদ নামাজের নিয়ম এবং নিয়ত একই, আলাদা কোনো নিয়ম, আলাদা কোনো নিয়ত নেই। তবে হ্যাঁ, পুরুষরা যেভাবে অন্যান্য নামাজ পড়ে সেভাবে তারা তাহাজ্জুদ পড়বে, তেমনি মেয়েরাও যেভাবে অন্যান্য নামাজ পড়ে কিছুটা পার্থক্যের সাথে তাহাজ্জুদ নামাজও সেই একই পদ্ধতিতে পড়বে। এখন তাহাজ্জুদ নামাজের নিয়ম কি, কি নিয়মে মেয়েরা পড়বে, বা তাহাজ্জুদ নামাজের সাধারণ নিয়ম হলো, আসলে তাহাজ্জুদ নামাজ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2 থেকে নিয়ে 12 রাকাত পর্যন্ত বর্ণনা রয়েছে। এজন্য আপনি 2 থেকে, যদি সময় কম থাকে, আপনি 2 রাকাতও যদি তাহাজ্জুদের নিয়তে পড়েন হয়ে যাবে। আবার যদি আপনি 12 রাকাত পড়েন সেটাও হয়ে যাবে, অথবা এর চেয়ে যদি বেশিও পড়তে চান তাও পড়তে পারেন। যেহেতু তাহাজ্জুদ সুন্নাত নামাজ, তো নফল নামাজ, এজন্য আপনি অধিক নামাজও পড়তে পারেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি 12 রাকাত পর্যন্ত আছে তো আপনি এটা পড়তে পারেন। এমনিভাবে 8 রাকাতের বর্ণনাও অনেক পাওয়া যায়, এজন্য 8 রাকাতও আপনি পড়তে পারেন, জায়েজ আছে। তবে তাহাজ্জুদ নামাজের সময় কখন, আসলে তাহাজ্জুদ নামাজের সময় আমরা মনে করি যে মনে হয় শেষ রাতেই পড়তে হয়। তবে তাহাজ্জুদ নামাজ কেউ যদি এশার নামাজের পরেই যদি সাথে সাথে সে পড়ে নেয়, তাহলেও তাহাজ্জুদের নিয়তে পড়লে তাহাজ্জুদের সওয়াব হয়তো আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। কেননা তাহাজ্জুদ নামাজের সময় হলো এশার পর থেকে নিয়ে ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত, তো এর মধ্যে আপনি পড়লে হবে। তবে উত্তম সময় অবশ্য শেষ রাতে, রাতের যখন অর্ধেক চলে যায়, 2 ভাগের 1 ভাগ যখন চলে যায়, এই রাতের শেষ ভাগে তাহাজ্জুদ নামাজ পড়া উত্তম। সুতরাং এই সময় পড়তে পারলেই ভালো। আর এই সময় ওঠার যদি নিশ্চয়তা না থাকে, তাহলে ওই শুরুর রাতে এশার নামাজের পরে পরে নিলেও আদায় হয়ে যাবে। এখন তাহাজ্জুদ নামাজের নিয়ত কি? তাহাজ্জুদ নামাজের নিয়ত হলো, আপনি নিয়ত করবেন যে আমি সুন্নাত নামাজ পড়ছি 2 রাকাত, 2 রাকাত করে পড়বেন, অথবা 4 রাকাত করলে পড়লেও হবে, তবে 2 রাকাত করে পড়াই উত্তম।
তো আপনি 2 রাকাত করে নিয়ত করবেন এবং নিয়ত করবেন যে আমি 2 রাকাত সুন্নত নামাজ পড়ছি অথবা 2 রাকাত নফল নামাজ পড়ছি অথবা আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছি। এভাবে নিয়ত করলেও হয়ে যাবে। আর আপনি কিভাবে পড়বেন? এই তাহাজ্জুদ নামাজে পড়ার নিয়ম হলো অন্যান্য নামাজ আমরা যেভাবে পড়ি ঠিক একই পদ্ধতিতে, তথা আপনি আ নিয়ত বেঁধে আপনি তাকবীরে তাহরিমা বেঁধে সানা পড়ে সূরা ফাতিহা পড়ে সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলিয়ে রুকু করবেন, সিজদা করবেন, উঠে আবার সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাবেন, এরপরে আবার রুকু করবেন, সিজদা করবেন, তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে আপনি সালাম ফিরিয়ে দিবেন, তাহলে আপনার নামাজ সহিহ হয়ে যাবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, যে স্বপ্নগুলো দেখলে জীবনে খারাপ কিছু ঘটবে এমন স্বপ্ন সম্পর্কে বিস্তারিত জানতে চাই। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য অত্যন্ত রহম এবং করুণাময়। আল্লাহ তাআলা রহমান এবং রহিম। বান্দাদের জন্য বিভিন্ন স্বপ্নের মাধ্যমে বান্দাদেরকে বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। আর আল্লাহ তাআলা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো অবশ্যই সহিহ এবং সত্য স্বপ্ন এবং এর সহিহ এবং সত্য ব্যাখ্যাও রয়েছে। তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো আপনার জন্য খারাপ কিছু ঘটার সতর্ক বার্তা, আল্লাহ আপনাকে সতর্ক করছেন। এ সম্পর্কে আমরা নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে আলোচনা করব। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ চুরি করতে দেখে, স্বপ্নে দেখলো যে সে অন্য কারো কিছু চুরি করছে, এই ধরনের স্বপ্ন দেখলে এটি আপনার জন্য বড় সতর্কবার্তা, জীবনে খারাপ কিছু ঘটার আলামত। সতর্কবার্তা দেওয়া হচ্ছে যে আপনি কোনো খারাপ কাজে জড়িয়ে যেতে পারেন এবং আপনার সেই খারাপ কাজ ধরা পড়ে যাবে। এই কারণে আপনি বেইজ্জত হতে পারেন, কোনো বিপদ আপদের মধ্যেও পড়তে পারেন। আল্লাহ তাআলা হেফাজত করেন, সাবধান হওয়া চাই। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার ঘরের জিনিস অন্য কেউ চুরি করে নিয়ে যাচ্ছে, অর্থাৎ তার ঘরে চুরি হচ্ছে বা চুরি করে মানুষ, চোর তার ঘর থেকে সব নিয়ে যাচ্ছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে বড় বিপদে পতিত হবে। এটি আপনার বড় কোনো বিপদ আপদ আসার আলামত, সতর্কবার্তা, এবং জীবনে দুঃখ দুর্দশা আসতে পারে, আপনার জন্য বড় সতর্কবার্তা দেওয়া হচ্ছে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে আপনি চোরের হাতে বন্দী হয়ে গিয়েছেন, অর্থাৎ চোর আপনাকে পাকড়াও করে নিয়েছে অথবা চোর আপনাকে কোনো ক্ষতিগ্রস্ত করে ফেলেছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আপনার অবস্থা খারাপ হবে। জীবনে খারাপ কিছু তো ঘটবেই, সাথে সাথে আপনার অবস্থাও খারাপ হয়ে যাবে এবং আপনি দুঃখ কষ্টে গ্রেফতার হয়ে যাবেন। বড় সতর্কবার্তার বিষয়। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কোনো চোর অন্য ব্যক্তির বাড়িতে চুরি করছে অথবা অন্য জায়গায় চুরি করে মানুষের সব মালসামানা নিয়ে যাচ্ছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আপনি যে সুখ শান্তিতে আছেন সেই সুখ শান্তি ভোগ বিলাস ধ্বংস হয়ে যাবে এবং আপনার জন্য বড় কোনো বিপদ আপদ দুঃখ কষ্ট অপেক্ষা করছে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে চুরি করছে অথবা অন্য কোনো জায়গায় চুরি হচ্ছে অথবা যে কোনোভাবে চুরি করতে দেখলে এটি রোগ ব্যাধি বা দুঃখ কষ্ট এবং অসুস্থ হওয়ার আলামত অথবা দুঃখ কষ্টে পতিত হওয়ার আলামত। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি চোর দেখে, চুরি করতে না, শুধু চোর দেখলো, কোনো ব্যক্তিকে দেখে সে বুঝতে পারলো এটা চোর, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি খেয়ানত এবং প্রতারণার মধ্যে জড়িয়ে যেতে পারেন, আপনার জন্য বড় সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, পা দিয়ে জায়নামাজ ঠিক করা যাবে কিনা, করলে কি হয়? দেখুন, পা দিয়ে জায়নামাজ ঠিক করা যাবে কি যাবে না এ সম্পর্কে আমাদের সমাজে বিভিন্ন কথা প্রচলিত আছে। কিছু ক্ষেত্রে কথাগুলো সহিহ আর কিছু ক্ষেত্রে ভুল। অনেকে বলে থাকেন যে পা দিয়ে জায়নামাজ ঠিক করা জায়েজ নাই, এটি মারাত্মক গুনাহ। তেমনিভাবে অনেকে বলেন যে ব্যক্তি পা দিয়ে জায়নামাজ ঠিক করলো তার ওই পা জাহান্নামে যাবে। এই ধরনের আরো অনেক কথা প্রচলিত আছে, তবে এই কথাগুলো ভিত্তিহীন এবং বানোয়াট কথা। পা দিয়ে জায়নামাজ ঠিক করলে যে বড় কোনো গুনাহ হবে, বড় কোনো অমঙ্গল হবে অথবা ওই পা জাহান্নামে যাবে, এই ধরনের কোনো কথা কোরআন হাদিস বর্ণনা করেনি। তবে হ্যাঁ, পা দিয়ে জায়নামাজ ঠিক করার ক্ষেত্রে একটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। অনেক জায়নামাজ থাকে, মক্কা মদিনার ছবি থাকে, বাইতুল্লাহর ছবি থাকে, মসজিদের ছবি, কোরআনের ছবি, এই ধরনের জায়নামাজ আসলে বানানোই উচিত না, এই ধরনের জায়নামাজ ক্রয় করাই উচিত না। কিন্তু এই ধরনের জায়নামাজ যদি আপনি ব্যবহার করেই ফেলেন, তাহলে লক্ষ্য রাখতে হবে এই সমস্ত এই ছবিগুলো বা এই স্থানগুলো যেহেতু শিআর ইসলাম, ইসলামের একটি শিআরের অন্তর্ভুক্ত, সুতরাং এই জায়গাগুলো সর্বোচ্চ সম্মানের স্থান।
সুতরাং এগুলোতে বেইজ্জত হয়, এগুলোতে বেয়াদবি হয়, এই ধরনের কোনো কাজ থেকে বিরত থাকতে হবে। এজন্য এই ধরনের জায়নামাজ ব্যবহার করলে এই ছবিগুলোতে যেন পা না লাগে সে বিষয়ে আপনার লক্ষ্য রাখতে হবে। সর্বোচ্চ ভালো হলো যে আপনি এই সমস্ত জায়নামাজ ব্যবহারই করবেন না। সাধারণ যে সমস্ত জায়নামাজ পাওয়া যায় অথবা যে সমস্ত জায়নামাজে শুধু গাছের ছবি অথবা সাধারণ কিছু ছবি থাকে না, এই সমস্ত জায়নামাজই আপনার জন্য ব্যবহার করা উত্তম। আর এই সমস্ত সাধারণ জায়নামাজ বা জায়নামাজ হিসেবে জায়নামাজকে পা দিয়ে ঠিক করলে কোনো গুনাহ নেই, অমঙ্গল নেই, কোনো ক্ষতি নেই এবং ওই পা জাহান্নামেও যাবে এই ধরনের কোনো কথা সহি নয়।